নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, মানসিক অবসাদ। ইদানিং কালে খবরের কাগজে দেখা যাচ্ছে বেশ কয়েকটি অকাল মৃত্যুর খবর। সেখানে আমরা খুব সম্প্রতি দেখেছি এনআরএস মেডিকেল কলেজে নার্সিং ট্রেনিংরত একটি নার্সের মানে একটি ছাত্রী আত্মহত্যা করেছে। তারপরে আমরা দেখেছি একটি নার্সিং ট্রেনিং স্কুলের একজন ছাত্রী করেছে, এবং তারপরে দেখেছি যাদবপুর এলাকায় একজন উদীয়মান ফুটবলার, মানে মাত্র ক্লাস 7-এ পড়ছে, সেও কিন্তু সেই আত্মহত্যার পথকে বেছে নিয়েছে। তো এই যে এই 3 পড়ুয়ার যে অকাল মৃত্যু আমরা দেখলাম, সেখান থেকে দাঁড়িয়ে একটা কথা অবশ্যই আমরা সবাই বলতে পারি যে মানে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন যে এই 3টে মৃত্যু কিন্তু একই সুতোতে বাঁধা, মানে এই 3 জনের ক্ষেত্রেই মানসিক অবসাদ কাজ করেছে। তো আমরা যে সমাজে বাস করছি সেখানে একটা সামাজিক চাপ, মানে আমাদের পড়াশোনা করতে হবে, জীবনে দাঁড়াতে হবে, না হলে সমাজের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। এই যে একটা সামাজিক চাপের শিকার এরা হচ্ছে। এবং তারপরে বলবো যে মানে বাবা মার দিক থেকেও একটা তাদের চাপ থাকে যে তোমরা ঠিক মতো পড়াশোনা করো, এবং সেই চাপের কাছে তারা মানে নতি স্বীকার করছে, এবং সেই ব্যাপারটা তারা মন থেকে মেনে নিতে পারছে না। সেই কারণেই কিন্তু তাদের মানসিক অবসাদ থেকে এই আত্মহননের পথ বেছে নেওয়া। তো আমাদের অ্যাস্ট্রোলজির আঙ্গিকে এর যে ব্যাখ্যা, সেটা নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। এবং এই জীবনের আলো অনুষ্ঠানে যেমন আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষ গবেষক পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী, আজকেও রয়েছেন, স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার দর্শকবৃন্দ, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, আনন্দে আছেন, এবং কোনো কোনো বন্ধু হয়তো একটু ডিপ্রেশনে আছে। এবং এই ডিপ্রেশন, যেটা আজকের আলোচনা বিষয় হচ্ছে ডিপ্রেশনের পরে মানে ডিপ্রেশন থেকে কি না হতে পারে, আর ডিপ্রেশনটা কখন হয়, এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডে কোন জায়গায় কী কানেকশানের কারণে ডিপ্রেশনে আপনি ভুগতে পারেন, বা আপনার হঠাৎ করে ডিপ্রেশন কেন আসছে, এগুলো কিন্তু টোটালটা আমি যদি বলি তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট থেকে অনায়াসে এটা বলা যায়, কিন্তু সেখান থেকে বের করেও নিয়ে আসা যায়। ঠিক, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? হাওড়া থেকে মনীন্দ্র সরকার বলছি। আচ্ছা, বলুন কি হয়েছে। বলছি, দাদার কাছে আমি গেছিলাম, এবং আমার ওয়াইফ বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছে আগে থেকেই। তো ব্যবসাটা ঠিক যাচ্ছিল না, ওই জন্য যাওয়া হয়েছিল। এখন ওটা খুব ভালো যাচ্ছে। তো আমার ওয়াইফ আরেকটা পার্লার ওপেন করতে চাইছে, তো সেটা ঠিক হবে না, না যোগ আছে না নেই, সেই জন্য একটু। আচ্ছা, সেটা নিয়ে আপনি জানবেন। ডেট অফ বার্থটা বলুন। 4/11/1990। 4/11/1990। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। 7:20 PM। আর জন্মস্থান? হাওড়া। 7:20 কি এখন সকাল? হ্যাঁ, না না, পিএম বললো। সন্ধে তো। PM সন্ধে। ঠিক আছে, ঠিক। দেখুন, চার্টে যেগুলো আপনার মিসেসের চার্ট, তাই তো? হ্যালো, হ্যাঁ, এটা কার চার্ট? এটা আমার ওয়াইফের চার্ট। বিউটি রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, তাই তো? বলছি, বিউটি রিলেটেড কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে তো? হ্যাঁ, পার্লার একটা আছে। তার মানে এটা গাইড, মানে কিভাবে আপনারা আসলেন এই পার্লারের ব্যবসাতে? আপনার কথাতেই এসেছে। এখন পার্লার খুব ভালো চলছে। আচ্ছা আচ্ছা। তো আমার ওয়াইফ বলতে চাইছে আরেকটা ওপেন করতে চাইছে। তো সেটা আপনার সঙ্গে তো আগের থেকেই, মানে আপনার থেকে যোগাযোগ নিয়েই ভালো চেম্বারটা এখন হচ্ছে, বুঝেছেন? খুব মানে পার্লারের ব্যবসাটা ভালোই হচ্ছে আপনার। আর একটা পার্লার ওপেন করবেন, সেটার জন্য পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে ইনভেস্ট করলে ভালো হবে কিনা এটা জানতে চাইছেন, তাই তো? দেখুন, ওয়াইফের যেগুলো চার্ট, রাশি লগ্ন যা আছে সেগুলো তো মোটামুটি আপনারা জানেনই। এখানে লগ্ন ইন্ডিকেট করছে বিষ লগ্ন, আর রাশি ইন্ডিকেট করছে কিন্তু ওই বিষ রাশি। ঠিক আছে? বিষ লগ্নের ক্ষেত্রে এরা যেমন সাজতে পছন্দ করে, সাজাতেও পছন্দ করে। এই জায়গাটা আছে শুক্র, ক্রিয়েটিভ লাইন, এবং হাতের কাজের ইন্ডিকেশন আছে,
সেক্ষেত্রে আপনার মিসেসের হাতের কাজের মাধ্যমে জীবনে সাকসেস পাবে এবং বিউটি রিলেটেড কর্ম খুব ভালো আছে এবং সেইভাবেই করছেন এবং সেইভাবে আগামী দিনে আরও এগিয়ে যাবেন, খুব ভালো হবে। কিন্তু যা করবেন 2020 সালের জানুয়ারির মধ্যে করতে হবে আপনাকে, বোঝাতে পারলাম? হ্যাঁ, যদি ইনভেস্ট করতে হয় তাহলে 2020 সালের মধ্যে করতে হবে, এই 2020 সালের জানুয়ারির মধ্যে করতে হবে। হ্যাঁ, আপনি চেম্বারে আমি তো যাবই। হ্যাঁ, আপনার দশা যে আপনার প্রোগ্রামটা হচ্ছে দেখে একটু ফোনে লাইন পেয়ে হ্যাঁ গেলাম। হ্যাঁ, বুঝতে পারছি। দশা অন্তর্দশা যা পারমিট করছে তাতে এখানে যেটা ইন্ডিকেশন করছে 2020 মধ্যে 2020 জানুয়ারির মধ্যে কিন্তু নতুন একটা পার্লার ওপেন করার যোগ রয়েছে এবং সেক্ষেত্রে ভালোই হবে। কেমন? হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? না এইটাই একটু জানার জন্য। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাবো কিন্তু একটু লাইন পেয়ে গেলাম ওই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আছে। ভালো থাকবেন। খুব আনন্দের খবর শোনালেন যে একটা পার্লার খুলেছিলেন মানে আপনার ওয়াইফ, তো আবার সেকেন্ড পার্লার ওপেন করতে চলেছে। তো এই সমৃদ্ধি আমরা কামনা করে থাকি বা এটাই আমরা প্রত্যেকে চাই। আর ডক্টর গৌতম শাস্ত্রী মনে হয় আপনাদের মানে এই যে চাহিদার জায়গাটা পূরণ করতে পেরেছেন। মানে একটা পার্লার আপনার সাজেশনে আপনি বলেছিলেন, হ্যাঁ, কারণ এই চারটা কিন্তু এই বিউটি রিলেটেড কোনো কর্ম বা পার্লার, আমি এর আগে আলোচনা করেছিলাম যে পার্লারের ব্যবসা আপনার নিজের ক্ষেত্রে ভালো আছে না অন্যের কোনো জায়গায় প্রতিষ্ঠানে থেকে আপনার ভালো আছে, সেগুলো কিন্তু কানেক্ট করে। এই যে এই চারটা কিন্তু নিজের দ্বারা নিজে, অর্থাৎ হাতের কাজ কিন্তু নো ডাউট খুব ভালো। শুক্র খুব ভালো জায়গা আছে, রবি যুক্ত হয়ে আছে এবং এগুলো যে অনেক সময় আমরা বলি রবি আর শুক্র দারিদ্র যোগ তৈরি হয়, অর্থাৎ সেই জায়গায় দারিদ্রতা তৈরি হয় এবং সেটা শুধু অর্থের না, অনেক যে ভাবের ওপর হয় সেই ভাবটা ডিস্টার্ব করে। কিন্তু তার কিন্তু উপকারও আছে, অর্থাৎ তার কিন্তু মানে পজিটিভ সাইডও আছে। এই পজিটিভ সাইড এইটা যেটা বললাম যে হাতের কাজে দক্ষ হবে, হাতের কাজে দক্ষ এবং তার সঙ্গে সঙ্গে যে রাশি পেয়েছে রাশিটাও খুব ভালো এবং লগ্নও খুব ভালো, সেক্ষেত্রে সাজাতে পছন্দ করবে প্রত্যেকের ক্ষেত্রে এবং সেই জন্য এ কিন্তু আগামী দিনে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবে এবং কর্মের জায়গায় এখানে বলবো যে বিউটি পার্লার বা বিউটি রিলেটেড যে কর্মের সঙ্গে যোগ আছে আগামী বছরে কিন্তু আরও ডেভেলপ হবে। এবং ইনভেস্টের ক্ষেত্রে এখানে যে বললো যে আমি আর একটা পার্লার করতে চাই, সেক্ষেত্রে দেখুন সেখানে কিন্তু ইনভেস্টের জায়গা আছে, অর্থাৎ সেই টাকাটা ইনভেস্ট করছে সেটা লস হবে কি না। আমাদের সময় কিন্তু সব সময় পারমিট করে না, একটা নির্দিষ্ট সময় আছে, সেক্ষেত্রে সেই টাইমে যদি ইনভেস্ট করেন তাহলে জীবনে সাকসেসটা পাবে। আবার দেখা যাচ্ছে এমন একটা সময় আসে সেই টাইমে ইনভেস্ট করলে পারে আপনার কিন্তু সেক্ষেত্রে পুরো অর্থটাই ড্যামেজ হয়ে যেতে পারে। শুধু এই পার্লারের ব্যবসায় না, বিভিন্ন রকমের ব্যবসা, সে আপনি শেয়ার ট্রেডিং করুন বা আপনি যে কোনো ব্যবসায় অর্থ ইনভেস্ট করুন না কেন, সব এগুলো কিন্তু নির্দিষ্ট ওয়েতে আপনি যদি চলতে পারেন তাহলে প্রফিটটা পাবেন। আদারওয়াইজ দেখা গেলো যে আপনার যে কানেকশান বর্তমানে হয়ে আছে, যা দশা অন্তর্দশা যেটা চলছে, সেই মুহূর্তে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে পুরোটাই লস হয়ে যাবে। কিন্তু ওই মানে এই যে চার্টটা দেখলাম, এই চার্টের ক্ষেত্রে বলবো যে আগামী জানুয়ারির মধ্যেই কিন্তু পার্লারটা ওপেন করলে সেক্ষেত্রে কিন্তু সাকসেস হবে এবং পার্লারটা আরো ভালো পজিশনে যাবে। আচ্ছা বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি বসিরহাটে বলছি। আচ্ছা বলুন, আজিজ বণিক, আমার ছেলে সম্বন্ধে জানবো। কি নাম ছেলের নাম হচ্ছে তপন বণিক। তপন বণিক? হ্যাঁ। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 12/8/1994। সময় রাত্রি 8টা। আর জন্মস্থান? বসিরহাটে। ছেলের ব্যাপারে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, ছেলের ব্যাপারে জানতে চাইছেন। এখানে ছেলের লগ্ন ইন্ডিকেট করছে মীন লগ্ন, মকর রাশি, কেমন শ্রবণা নক্ষত্রে জন্ম। ছেলে কিন্তু মেন্টাল এনজাইটিতে ভোগে, কর্মের পরিবর্তন অনেকবার হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কর্মের পরিবর্তন, হ্যাঁ একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। বলছি কর্মের পরিবর্তন হবে অনেকবার। 2 নম্বর হচ্ছে এখন কিন্তু অর্থ যেন কোনো জায়গায় ইনভেস্ট না করে, এই চারটা কিন্তু এই মুহূর্তে অর্থ ইনভেস্ট করলে কিন্তু সেখানে লসের রান করবে, লস। বুঝতে পারলেন? আর কি জানতে চাইছেন ছেলের ব্যাপারে? ওই ছেলে পড়াশোনার ব্যাপারটা, লাইনটা। ছেলে পড়াশোনার ক্ষেত্রে তো খারাপ নেই, ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা জানতে, চাকরি তো গিয়ে কি হবে না হবে বুঝলাম। চাকরির জায়গা বলছে অনেক পরিবর্তন হবে। 94-এ জন্ম, এখন কি করছে, কি পড়ছে? এমএ পড়ছে, এমএসসি? হ্যালো হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। বলছি কি জানতে চাইছেন ছেলের ব্যাপারে?
কি লাইনে গেলে ভালো হবে এইটা একটু জানতে পারছি। তো এমএসসি পড়াচ্ছেন আপনি, আবার কি লাইনে গেলে ভালো হবে মানে? শুনুন, হ্যাঁ বলুন। ওর তো মাস্টারি ডিগ্রি আপনি কম করাচ্ছেন, সেক্ষেত্রে টিচিং প্রফেশনের কিছু কানেকশন আছে, কিন্তু ফুল পাওয়ার কিন্তু নেই। কেমন? ওর মেন্টাল এনজাইটিতে সবসময় ভোগে, খুব মানসিক রোগী একজন। কেমন? মানে কোনো কিছুতেই স্যাটিসফ্যাকশন পাবেন না, বুঝতে পারলেন? ওই জন্য তো আপনাকে এই ব্যাপারে জানতে চাইলাম। তো এই জায়গাগুলো একটু প্রতিকার করাবেন অবশ্যই। আপনি একদিন নিয়ে আসুন, কাউন্সিলিং এর দরকার আছে। মানে এই যে স্যাটিসফ্যাকশন নেই, বা এই যে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে দেখা যায় অনেকেই অবসাদের শিকার হন। তো অ্যাকচুয়ালি মানে সফলতা অসফলতা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে, কিন্তু কেউ কেউ সেই জায়গাটা নিতে পারেন না। তো এই যে নিতে পারেন না সাথে আমাদের গ্রহের কি সম্পর্ক আছে? এখন এক্ষেত্রে কিন্তু বলবো যে এই যে আমি এখানে বললাম যে মানসিকভাবে কিন্তু একটু খারাপ জায়গায় আছে। কেন বললাম? এখানে কিন্তু চন্দ্র আমাদের যা কিছু ইন্ডিকেশন করে, আমাদের চন্দ্র, আমাদের মন যদি ভালো থাকে, মন যদি মানে উজ্জীবিত থাকে, মানে ভালো থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার সব তাতেই ভালো লাগবে। কিন্তু আপনার ওই মন, যেটা চন্দ্র ইন্ডিকেট করে অ্যাস্ট্রোলজিক্যাল মতে, সেই চন্দ্র যদি কোনো জায়গায় পাপপ্রীত হয়ে যায়, কোনো পাপক গ্রহের সঙ্গে যদি জয়েন্ট করে, এবং সেক্ষেত্রে কিন্তু 6 ডিগ্রি যেটা হচ্ছে কনজাংশনে যদি থাকে, কনজাংশন বা 120 ডিগ্রি, এই যে ডিগ্রিগুলো থাকে, এই ডিগ্রিগুলোর ডিস্টেন্সে যদি থেকে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সে মানসিকভাবে খুব মানে অল্পতেই টেনশন করে, এবং সেই টেনশনের কারণে অনেক জিনিস তার মনের মতো হয় না, এবং তখনই কিন্তু সে ডিপ্রেশনের দিকে ধীরে 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 যায়। কারণ সেই যখন সাকসেসটা পাবে না, তার মনের, অর্থাৎ একটা জিনিস তাকে নিয়ে যাবেন, একটা জিনিস পছন্দ করাবেন, তার পছন্দ হবে না। এইভাবে আস্তে 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 ধীরে ধীরে কিন্তু জায়গাটা ডিস্টার্ব হবে। আর কখন হয়? যখন শনির সাড়ের সাথে চলে, তখনও কিন্তু কোনো ব্যক্তির সেক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনে যায়। কারণ তার মন, সেই মন মানসিকভাবে সে কিন্তু খুব ভারাক্রান্ত হয়ে যায়, কোথাও মানসিক আঘাত পেতে পারে, মন অর্থাৎ তার ব্রেনটা তখন সেইভাবে কাজে লাগাতে পারে না। এই সব সমস্যাগুলো হয়। অর্থাৎ এই ডিপ্রেশন তখনই কিন্তু তৈরি হয়। আপনার ডিপ্রেশন কখন হয়? আপনি দেখবেন যে আপনার মধ্যে যথেষ্ট প্রতিভা আছে, আপনি আজকে বাড়িতে বসে আছেন, আপনি কোনো কাজে সেই প্রতিভাটা লাগাতে পারছেন না, অর্থাৎ সেই প্রতিভার মাধ্যমে কোনো কিছু করতে পারছেন না। জীবনের সাকসেসের জায়গায় প্রত্যেকটা স্টেপে আপনি আঘাত পাচ্ছেন, প্রত্যেকটা স্টেপে আপনাকে ব্যাক করে ফিরে আসতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে আপনার প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভা সঠিক কাজে লাগাতে পারছে না। দেখা গেলো পারিপার্শ্বিক যারা আছে তারা বাধা তৈরি করছে, সেগুলো কিন্তু আপনার চাটে থাকবে। এবং সেই সব জায়গাগুলো যদি আপনি রেকটিফাই করতে পারবেন, দেখবেন যে আপনার প্রতিভাটা কাজে যখন লাগাতে পারবেন, আপনি ডিপ্রেশন থেকে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু প্রথমে জানতে হবে আপনার চাটে কি আছে, আপনার ডিপ্রেশন আগামী দিনে আসতে পারে কিনা। দেখুন, সাধারণত ডিপ্রেশন কখন হয়? দেখবেন যে আপনার বন্ধু, সে আপনার একসঙ্গে আপনারা পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হতে পারে, এগুলো তো মানে একটা লাইফের পরের স্টেজে আসছে। কিন্তু এই যে যারা এখানে আত্মহত্যার কথা আমরা বললাম, যে সাম্প্রতিক যে আমরা 3টি আত্মহত্যা, মানে 4 দিনের মধ্যে 3টি আত্মহত্যার ব্যাপার দেখলাম, সেখানে তো তাদের সেই জায়গাটা আসেনি এখনো। মানে ওই 20 বছর 22 বছরের মধ্যে করেছে, মানে একটা খুব টেন্ডার এজে, ছোট বয়সেই করেছে। অ্যাকচুয়ালি কিন্তু এই যে এজটা, এই যে 12 থেকে 22 বা 19, এই বছর এই যে এজটা, এই এজটা কিন্তু এরা যা স্থিরতা করে, আমরা এমনি যেগুলো ইন্টারন্যাশনাল যে সার্ভে রিপোর্ট, সেটাও কিন্তু বলছে যে এই এজে কিন্তু ম্যাক্সিমাম আত্মহত্যা হয়। কেন হয় সেটাই আপনি জানতে চাইছেন নিশ্চয়ই। সেটা কেন হয়, সেটা কিন্তু একটা নির্দিষ্ট কারণ হচ্ছে, এই যে টাইমটা, এই টাইমটা বুধ কন্ট্রোল করে। এবং বুধ হচ্ছে, আমরা বলি না, বালক, সে কিন্তু কিছু বোঝে না, কারণ মতামত নিতে অত পছন্দ করে না। সে যেটা মনে করে সেটাই সে বলে, যে আমি যেটা করছি সেটাই ফাইনাল। এবং সে তখন কি করে? বন্ধুদের মতামতটা বেশি নেয়, গার্জিয়ানের মতামত কম নেয়। এবং সে যদি খারাপ দিকেও যায়, তখন সেটা মনে করে যে না, আমি এটা মনে ভালোর দিকেই যাচ্ছি। এবং সেক্ষেত্রে মাতা পিতা, অর্থাৎ বাবা মা যদি কোনো রকমের গাইড করে, গুরুস্থানীয় যারা গাইড করে, দেখবেন যে এর সঙ্গে তখন কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। এবং সেক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন থেকেই কিন্তু আজকে এই জায়গাটা আসে। এবং বুধ যদি কোনো রকমের ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু এই এজের মধ্যেই কিন্তু ডিস্টার্বটা হয়। কারণ তখন কিন্তু টোটালটা এদেরকে বুধটাই কন্ট্রোল করে। বুধের সঙ্গে যদি রাহু যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু সে বেলাইনে যাবে, এবং বন্ধুদের দ্বারা সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুদের দ্বারা কোনো জায়গায় কিন্তু
ডিপ ফ্রাই হবে এবং তার কারণে কিন্তু মানসিক ভারাক্রান্ত হয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু মানে কোনো রকমের দ্বিধাবোধ করে না। এবং সেক্ষেত্রে কিন্তু বলবো বুধের জায়গাটা কিন্তু অবশ্যই স্ট্রং রাখতে হবে, নাহলে কোনো সমস্যা তো যাদের মনে করছেন যে আপনাদের সন্তানরা বা আপনাদের এরকম এজের কারো মানসিক অবসাদে যাচ্ছে বা কোনো দিক থেকে হয়তো আপনি লক্ষ্য করছেন যে মানসিক অবস্থাটা ঠিক স্বাভাবিক নয়, অস্বাভাবিক কিছু, আপনারা কাউন্সিলিং এর জন্য এবং তার সাথে সাথে প্রতিকারের জন্য যোগাযোগ করুন। কেননা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডের বা অ্যাস্ট্রোলজিক্যাল গার্ডের মাধ্যমে কিন্তু এখানটা আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারি। তো অবশ্যই যখন মানে এত দিক থেকে আমরা চেষ্টা করে থাকি সন্তানদের জন্য, এই চেষ্টাটাও নিশ্চয়ই আমরা করতে পারি। আর এই কারণেই একটু সময় মতো যোগাযোগ করলে পরে আমাদের এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা করতে পারি, মানে যা আমাদের সন্তানদেরকে বা আমরা যাদেরকে দেখি এই ধরনের অবসাদে রয়েছেন। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি যাদবপুর থেকে বলছিলাম। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি তানিয়া দিয়ে বলছি। আচ্ছা, বলুন বলুন কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, তো আমি আমার ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ? 4th এপ্রিল 1999। আচ্ছা, সময়? সময় হচ্ছে সকাল 8:50। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতায়। আচ্ছা, এই অনুষ্ঠান আপনি দেখেন? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। কেমন লাগে বা আপনি কি রেগুলার ফলো করছেন? আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা হয়ে থাকে এই অনুষ্ঠানে এবং এগুলো খুবই ভালো লাগে পোতাবার প্রোগ্রাম দেখতে। এগুলো মানে আপনারা যদি রেগুলার ফলো করেন এখান থেকে বসেই কিন্তু অনেক হেল্প পাবেন, মানে আমাদের দৈনন্দিন জীবনে নানান সমস্যা নিয়ে এখানে আলোচনা করা হয়। আচ্ছা, দেখুন আপনার আপনার নিজের ব্যাপারে জানতে চাইছেন, তাই না? আপনার কিন্তু চারটা কিন্তু ভালো আছে, কিছু খারাপও আছে। ভালো যেটা আছে সেটা হচ্ছে আপনার ছোটখাটো খুব ভ্রমণ যোগ আছে, আপনি খুব বেড়াতে পছন্দ করেন, বুঝলেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ দাদা, বলুন। হ্যাঁ, যথেষ্ট বেড়াতে পছন্দ করেন। হ্যাঁ দাদা। আপনি টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত থাকবেন, আগামী দিনে ভালো চাকরি করবেন, মাস্টারি চাকরির কানেকশন ভালো আছে। কিন্তু বিবাহিত জীবনে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং সেক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের প্রবলেম আছে। হ্যালো? হ্যাঁ, বলুন। হ্যাঁ, বুঝতে পারলেন? বিবাহিত জীবনের সমস্যা আছে আপনার। 99 এখানে এখনো কি বিবাহ হয়েছে আপনার? না না, এখনো হয়নি। হ্যাঁ, বিবাহের আগে কিন্তু অবশ্যই কিন্তু এগুলো রেকটিফাই করতে হবে, কেমন? কারণ সপ্তমপতি ষষ্ঠে অবস্থান করছে, ষষ্ঠের অর্থাৎ সপ্তমের দ্বাদশে কানেক্ট করেছে, কেমন? সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা এবং দ্বিতীয় শনি নিচস্থ হয়ে আছে এবং শুক্র যুক্ত হয়ে আছে, কেমন? এই সব সমস্যাগুলো আছে। আপনি কি জানতে চাইছেন? মানে আমার ক্যারিয়ারে কোন দিকটা গেলে আপনার বললাম আপনার টিচিং প্রফেশন 100% টিচিং প্রফেশনের কানেকশন ভালো আছে। আদারওয়াইজ আপনি কোনো ম্যানেজমেন্ট লাইনে যেতে পারেন। ঠিক আছে, এই জায়গাটা মানে আপনি এখন কি নিয়ে পড়াশোনা করছেন, কি পড়ছেন? আমি আর্টস নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, এরপরে কি বিএড করার ইচ্ছে আছে? হ্যাঁ হ্যাঁ, বিএড করাটাই ইচ্ছা আছে। আচ্ছা, সেদিক দিয়ে মানে সেটাই ঠিক আপনার জন্য। আপনি বিএড এর জন্য তৈরি হন আর তারপরে এসে দেখা করুন, কেমন? আর একটু মাথা ঠান্ডা করবেন আর শরীর স্বাস্থ্য নিয়ে একটু মাঝে মাঝে টেনশন হবে, ওই জায়গাতে একটু চেক আপ করবেন, কেমন? আচ্ছা, ঠিক আছে। একদম ভালো থাকবেন। তো যারা যোগাযোগ করবেন অবশ্যই আপনারা ফোন করে নেবেন এবং আপনাদের জন্য যেই উপহারগুলো ছিল সেগুলো আপনাদের জন্য রয়েছে। যা বেসিক লাইভ হরোস্কোপ তো আপনারা পাচ্ছেনই, যারা আসবেন প্রত্যেকের জন্য তো এই বেসিক লাইভ হরোস্কোপ রয়েছে। আর এছাড়াও কিন্তু আপনাদের আরো বিশেষ মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশ কিছু উপহার আপনাদেরকে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু আপনাদের হরোস্কোপ বিচার করেই কিন্তু দেবেন। তো কি কি উপহার আছে আমরা একবার দেখে নেব অন স্ক্রিন। কিন্তু এই উপহারগুলো কিন্তু অ্যাকচুয়ালি যারা আসছে তাদের প্রত্যেকের দেওয়া হচ্ছে একটা করে, যে কোনো একটা, মানে এটা কিন্তু বোথ সাইড দেখানো হয়েছে, একটারই বোথ সাইড, দুই সাইডে। একদিকে যন্ত্রম আছে, যন্ত্রম আঁকা আছে। আর যেমন প্রথমটা যেটা দেখা যাচ্ছে কুবের এবং লক্ষ্মীর যন্ত্রম, কুবের এবং লক্ষ্মীর যন্ত্রম, এটা অর্থকে ইন্ডিকেশন করে। যারা ব্যবসা করছেন, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা অর্থ ধরে রাখতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো এই অর্থ অর্থাৎ কুবের যন্ত্রম, কুবের ও লক্ষ্মীর যন্ত্রম যদি আপনি বাড়িতে রাখতে পারেন, আবার আপনার মানি পার্সেও রাখতে পারেন, খুব অর্থ দেখবেন আপনার খুব খরচ হয়ে যাচ্ছে, অর্থ ধরে রাখতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু এই কুবের এবং লক্ষ্মীর যন্ত্রম যদি আপনি সঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু অর্থের জায়গাটা ভালো হবে। নেক্সট যেটা দেখাচ্ছে, নেক্সট হচ্ছে ইয়েলো কালারের যে মিডিলে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বগলামুখী যন্ত্রম, অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে এটিএম কার্ড হয় ওই এটিএম কার্ডের মতো, আপনি পকেটেও রাখতে পারেন বা আপনার মানি পার্সেও রাখতে পারেন।
এটা খুব মানে জিনিসটা খুব যেমন দেখতে ভালো এবং আপনি রাখতেও আপনার সুবিধা হবে। এটাও কিন্তু এক ধরনের যন্ত্রম, বোথ সাইড যন্ত্রম, এক সাইডে আঁকা আছে আর একদিকে ছবি দেওয়া আছে, আর মিডিলে যেটা আছে সেটা কিন্তু এটা খুব মূল্যবান জিনিস, এবং সেটা যদি আপনার সঙ্গে রাখতে পারেন, এবং যাদের এটা কারা রাখবেন, যাদের যথেষ্ট শত্রু আছে, শত্রু থেকে একদম মানে কোনোভাবে রেহাই পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা রাখলে খুব ভালো হবে। আর নেক্সট যেটা দেখাচ্ছে, নেক্সট হচ্ছে এটা কিন্তু শ্রী হনুমান যন্ত্র, এটা কিন্তু পঞ্চমুখী হনুমান, অর্থাৎ এইটা যদি রাখতে পারেন আপনার সঙ্গে, যাদের শনির সাড়ের সাথে চলছে, সমস্ত বিষয়ে আপনার একটা বাধা তৈরি হচ্ছে, কোনোভাবে আপনি এগিয়ে যেতে পারছেন না, সময় সময় আপনার মনে হচ্ছে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছেন, এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা রাখলে পরে সঙ্গে আপনার কিন্তু যথেষ্ট সাকসেসের জায়গাটা অনেকটা রিকভারি হবে। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস মানে একটা জায়গায় একটা পার্সেন্টেজ আপনার কাজ করবে, 100% কিন্তু কাজ করবে না, এবং তার সঙ্গে যদি যে সমস্যাটা আছে তার যদি রেকটিফাই করা যায় তাহলে 100% জায়গাটা ভালো হয়ে যাবে। আর চেম্বারে যারা আসবেন আপনারা ফোন করে আসুন, বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে তারপরে আসুন, কেননা প্রচুর ভিড় যেহেতু থাকে সে কারণেই বুকিং করাটা বাঞ্ছনীয়, নয়তো আপনাকে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে। সোমবার করে থাকছেন ব্যারাকপুরে চেম্বারে, ব্যারাকপুরে সৌভাগ্যদার চেম্বারে 1টা থেকে 4টে এবং 4টে থেকে 8টা পাচ্ছেন শ্রীরামপুরের মা তারা জ্যোতিষ কেন্দ্রে। মঙ্গলবার পাচ্ছেন কালীঘাটের দিশাতে 4টে থেকে 8টা, বুধবার পাচ্ছেন বর্ধমানে এবং কাঁচরাপাড়াতে, বৃহস্পতিবার করে পাচ্ছেন কৃষ্ণনগরে, শুক্রবার শোভাবাজার ও হাতিবাগানে, শনিবার দমদমে, রবিবার কাঁচরাপাড়ায় 11টা থেকে 7টা, এবং তাছাড়াও মাসে একদিন করে থাকছেন বহরমপুর, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি এবং দিল্লি। আরও বিভিন্ন জায়গায় চেম্বার আছে, যেমন তারাপীঠেও যান। তো বুকিং নাম্বারে ফোন করে পার্টিকুলার কোন ডেট এবং কোথায় বসছেন জেনে আপনারা চলে আসুন। আর একটা জিনিস যেটা আছে, এখন বর্তমানে যারা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে, যে সকল স্টুডেন্ট আগামী দিনে যারা পরীক্ষা দিচ্ছে, তাদের স্টুডেন্ট যারা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যন্ত্রমটা দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে সরস্বতী যন্ত্রম। এই সরস্বতী যন্ত্রমটা এটা কিন্তু বোথ সাইড দেখানো হচ্ছে, একটাতে ফ্রন্ট সাইড, একটাতে ব্যাক সাইড। এটা সঙ্গে রাখতে পারে, পরীক্ষার দিন নিয়ে যেতে পারে, এবং পরীক্ষা দেওয়ার আগে বা পড়াশোনা যখন করবে বইয়ের মধ্যে রাখলে পরে কিন্তু তাদের ক্ষেত্রে ভালো আছে। আর যে বিষয় নিয়ে আমরা ছিলাম, যে বিষয়ে মেন জায়গাটা, যে ডিপ্রেশন থেকে আপনার বেরিয়ে আসার অনেক রকমের রাস্তা আছে। আপনার প্রতিভাটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার যথেষ্ট প্রতিভা আছে, সেগুলো কাজে লাগাতে পারছেন না বলেই কিন্তু একটু বেশি বয়সে যাদের ডিপ্রেশন আসছে তাদের ক্ষেত্রে বলবো, প্রতিভাটা কাজে লাগান, সাকসেসের দিকে এগিয়ে যান, এবং জীবনে সাকসেস যখন পাবেন তার আনন্দটা আপনি উপভোগ করতে পারবেন, এবং আনন্দে কাটান, প্রত্যেকে বলবো এটা। মানে আনন্দে তো অবশ্যই আপনারা কাটাবেন, আর যে প্রতিবন্ধকতাগুলো আসবে সেটাকে জিয়ে না রেখে সেটাকে আপনারা সলভ করার চেষ্টা করুন। নিশ্চয়ই ভালো থাকবেন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।